স্টুডেন্টস, তোমাদের আজকে আরেকটি প্র্যাকটিক্যাল ওয়ার্ক করে দেখাবো। দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে কিছুটা পুকুরের জল। এবার পুকুর একটা বড় জায়গা, সেইখানে অনেক আণুবীক্ষণিক প্রাণী এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এগুলো ভেসে বেড়ায়। কিন্তু সেইখান থেকে যখন আমরা জলটা কালেক্ট করে আনছি, তারপর একটি বিন্দু জলের এক ফোঁটা সেটা যখন স্লাইডের উপর দেখছি, সেখানে কিন্তু এই আণুবীক্ষণিক জীবগুলির উপস্থিতি অনেক কম হয়। এই জন্য বেশ কিছুদিন এটাকে কালচার করা দরকার। দেখো, কালচার করার উপায় হলো বোতলটিকে মুখ সূর্যালোকের সামনে রেখে একটি পাতলা সুতির কাপড় বা কোনো নেট দিয়ে ঢেকে রেখে সপ্তাহখানেক একই রকম ভাবে রেখে দেওয়া। এতে একই সঙ্গে কোনো উদ্ভিজ্জ নমুনা দিতে পারলে ভালো, কারণ সেগুলি ব্যাকটেরিয়া দ্বারা পচে এবং তারপরে সেই পচা অংশগুলো যখন জলের সঙ্গে মিশে যায়, তখন সেখানে প্রচুর প্ল্যাঙ্কটনের বৃদ্ধি হয়। বেশ জলটা সবুজ বর্ণের হয়ে গেছে, অর্থাৎ প্রচুর পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন এখানে বেড়েছে এবং একই সঙ্গে জুপ্ল্যাঙ্কটনও বেড়েছে। এবার সম্পূর্ণ কাজটা যেহেতু আমি বাড়িতে করেছি, তাই ল্যাবের কিছু উপকরণের ঘাটতির কারণে ঘরোয়া উপকরণগুলির সাহায্য নিয়েছি। যেমন স্পিরিট ল্যাম্পের অভাবে এখানে আমি মোমবাতি ইউজ করেছি। তোমরা কাজটি এবার লক্ষ্য করো। মাইক্রো অর্গানিজমের স্লাইড প্রিপারেশনে দেখো, প্রথমে এই পুকুরের জল, এই জল একেবারে নিচের তলায় যেখানে থিতিয়ে রয়েছে, সেই জলটা নিলাম এক ড্রপ স্লাইডের উপর। এবার লিভিং আমরা দেখতে চাইছি না, নন লিভিংই হবে, এই জন্য এখান থেকে স্পিরিট ল্যাম্পের শিখায় করা উচিত। স্পিরিট ল্যাম্পের শিখার অবর্তমানে এখানে আমি মোমবাতিতেই করছি। মোমবাতির উপর রাখছি যাতে এই শিখায় জলটা শুকিয়ে যায়, কিন্তু মাইক্রো অর্গানিজমগুলো এখানে সেট হয়ে যায়। এবার এক ড্রপ স্টেনার আমি এখানে ইউজ করছি, জাস্ট এক ড্রপ, খুব সামান্য স্টেনার মিথিলিন ব্লু। এটা স্লাইডের উপর ছড়িয়ে দিচ্ছি যাতে মাইক্রো অর্গানিজমগুলো স্টেন্ড হতে পারে। এক্সেসগুলো কিছু কিছু এক্ষেত্রে আমি তুলোর সাহায্যে মুছে নিচ্ছি। এবারে একটু শুকিয়ে নিতে হবে। চিত্রে নড়াচড়া করতে পারছি, দেখছো প্রচুর প্যারামেসিয়াম রয়েছে। আর বা পাশে যে কিছু কিছু ভাঙা ভাঙা অংশ দেখতে পাওয়া যাচ্ছে, এগুলি হলো অ্যামরফাস সাবস্টেন্স, অর্থাৎ মৃত যে সমস্ত মাইক্রো অর্গানিজম রয়েছে তাদের দেহবাসিস।
এই যে এই লাঠির মতো যে ইয়েটা তোমার ফিলামেন্টাস ব্যাকটেরিয়া কি করছে, ওই এককোষী প্রাণীটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। অনেকবার চেষ্টা করছে, আমি দেখছি। দেখো শেপটা চেঞ্জ করছে কিভাবে, মাঝে মাঝে একেবারে প্রায় ধরে নিচ্ছে, আবার মাঝে মাঝে ইয়ে করছে। একটু ওয়েট করলে দেখা যাবে কীভাবে শেপটা চেঞ্জ করছে। অনেকবার এটা খেয়াল করলাম। ওই দেখো, দেখছো শেপটাই, যে দেখো কি মজার না স্টুডেন্টস। ফিলামেন্টাস ব্যাকটেরিয়া আর প্যারামেসিয়ামের এই লড়াইটা আমি নাম দিয়েছি ব্যাটল অফ পানিপত। তোমাদের কেমন লাগলো নামটা জানিও। ওই যে বাহ, ওকে শিকার করার জন্য খুব চেষ্টা করছে। ওই যে, কিন্তু ও পালিয়ে গেল। স্টুডেন্টস, তোমরা এখানে একটা দুটো ওয়াটার প্ল্যাঙ্কটনের মধ্যে প্রায় যুদ্ধ বলতে পারো। একজন শিকার, একজন শিকারী। এরা সবাই জলের মধ্যে আমাদের ফ্রেশ ওয়াটারে থাকে। এখানে ডাইরেক্ট ফ্রেশ ওয়াটার দিয়েই ড্রপ ফেলে মাইক্রোস্কোপে দেখা হচ্ছে কাজটা। এ কীভাবে চেঞ্জ করছে। আরেকটা এসছে, দেখ দুটো। দেখতে পাচ্ছ ফিলামেন্টাস, ফাইটোপ্ল্যাঙ্কটন, তার মধ্যে অনেক ছোট ছোট সিলিয়াযুক্ত প্রাণী, সিলিয়েট ঘুরে বেড়াচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে।
ওয়াটার পিএইচটাও কীভাবে বের করে দেখিনি। এই সেই পন্ড স্যাম্পল যেটা থেকে তোমরা দেখলে যে লিভিং অর্গানিজম কিছু দেখালাম। এবারে সিম্পল এই জলের মধ্যে এই পিএইচ পেপারটা ডোবানো হচ্ছে। ডুবিয়ে এটা একটু ওয়েট করব যে এটা কালার একটু শুকোক পেপারটা। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছ যে পিএইচ কালার স্ট্রিপ রয়েছে, এর সঙ্গে ম্যাচ করে দেখব কোথায় ম্যাচ হচ্ছে। তোমরাই দেখো যে কোন জায়গাটার সঙ্গে ভালো ম্যাচ করছে। আমার এখানে যে আমার ইন্ডিকেটার আছে সে অনুযায়ী দেখতে পাচ্ছি 5-এর সঙ্গে এটা ম্যাচ করছে। অতএব এটা এই যে পন্ড স্যাম্পলটা আমলিকি বলা চলে, এর পিএইচ হচ্ছে 5। এইভাবে জলের পিএইচ নির্ণয় করা হয়। তোমরা জানো মোটামুটি 7 হচ্ছে নিউট্রাল, তার উপরে গেলেই এই যে এদিকে 14 পর্যন্ত রেঞ্জ, এগুলোকে আমরা ক্ষারীয় বলবো। 7-এর নিচে এগুলোকে আমরা বলবো আম্লিক। আর এখানে আমরা পেলাম যেহেতু 5 পিএইচ, অতএব এই আমাদের ওয়াটার স্যাম্পলটা আম্লিক বলতে পারি।